الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جمان كل পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا তায়েফের ময়দানে জেনেছি তোমায় নবীজি উহুদের ময়দানে চিনেছি তোমায় দিন কায়েমের তরে বুকের রক্ত ঝরে অশ্রু ঝরে তাই শুধু বেদনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন একজন নেতা প্রয়োজন খোদার রঙে যার জীবন রঙিন রাসূলের আদর্শে গড়বে জীবন আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ সীতাকুণ্ড উপজেলার উত্তর বগাচতর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম মুকাররম সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন ফারুক চৌধুরী,
হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, উস্তাদ বৃন্দ, খতিব, ইমাম, কোরআনুল কারীমের হাফিজ বৃন্দ, আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, এখানে মাওলানা ইমদাদুল হক নিজামী রয়েছেন, দীর্ঘ সময় আলোচনা রেখেছেন প্রিয় ভাই মোল্লা নাজিমউদ্দিন, এখানে যারা সমবেত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা এখনো একটা ভরা প্রোগ্রামে বসতে পারছি। আপনারা জানেন পৃথিবীতে অমিক্রনের অবস্থা খুবই খারাপ। করোনার এই ঢেউটা পৃথিবীকে আতঙ্কিত করে ফেলেছে। খোদ আমেরিকায় একদিনে আক্রান্তের সংখ্যা 3 লাখের উপরে। বাংলাদেশে মাঝখানে থেমেছিল, আবার আগের চেয়ে বেড়ে গেছে। বিধিনিষেধ আসার সময় খুব কাছাকাছি। প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে স্কুল বন্ধ হওয়ার সম্ভাবনা আছে যদি এইভাবে আক্রান্তের হার বেড়ে যায়। তারপরে যতটুকু সময় আল্লাহ দিয়েছেন, এই সময়ের একটা অংশ কোরআনুল কারীমের ময়দানে এসে কাটানোর সুযোগ যে আল্লাহ পাক করে দিয়েছেন, সে আল্লাহ পাকের কাছে হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে শুকর গুজার করছি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলোচনা আপনারা শুনেছেন, দীর্ঘ সময় থেকে আপনারা বসে আছেন। ইতিমধ্যে রাত প্রায় 10টা ছুঁই করছে। যতটুকু সাধ্যে কুলায় সময়ের ভিতরে আমি আমার আলোচনাকে সীমায়িত রাখবো ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাড়িতে তো যাবেন, তার আগে কবরের বাড়ির একটা প্রস্তুতির জন্য মাহফিলে বসবেন ইনশাল্লাহ। খুব বেশি শরীয়ত সম্মত সমস্যা না হলে বাড়িতে শুধু ঘুমানোর জন্য যাবেন, এই চিন্তাটুকু বাদ দিবেন। আর একটা হলো, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা কোনো দলমত বিষয় নিয়ে নয়। আল্লাহ যা বলেছেন আলেমরা কিন্তু তাই বলে। আল্লাহর সাথে বিরোধিতা করতে না পারলে আপনি আলেমদের সাথে বিরোধিতা করে লাভ নেই। মানে কোরআনের কথা তো আল্লাহরই কথা, তাই না? আপনারা এখানে আসলে সাদা মন নিয়ে বসবেন, কোনো দল, মত, গোত্র, বংশ, এই চিন্তাগুলোকে ভুলে গিয়ে এখানে বসতে হবে। কারণ এটা হলো হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা আমাদের আলোচনা শুরু করি। সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ আনসালনা আয়াতিন মুবায়্যিনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم
المؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون صدق الله العظيم কোরআন আল কারীমের 24 নম্বর সূরা সূরা আন-নূর কি নাম উত্তর দিলেন না যে কয় নম্বর সূরা 24 মাদানী সূরা মাদানী মদিনায় নাজিল হয়েছে তবে মদিনায় নাজিল হলে মদিনায় নাজিল হওয়া সূরাগুলোর টার্গেট থাকে রাষ্ট্র গঠন সুবহানাল্লাহ কারণ ওই সময় আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্রের কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন সুবহানাল্লাহ রাসূল প্রেসিডেন্ট ছিলেন রাসূলের আদর্শে প্রেসিডেন্ট হওয়া মুমিনদের সমাজের জন্য সুন্নাত প্রেসিডেন্ট হতে হবে অবশ্যই রাসূলের তরিকা এবং আদর্শে সকল মাদানী সূরার একই দৃষ্টিভঙ্গি রাষ্ট্র গড়ো কোরআন দিয়ে ইসলাম বাঁচাও আল্লাহর কোরআনের আলোকে আমরা এটা ভুলে গিয়েছি আমরা শুধু কবর আর মসজিদ এই দুটো ঠিকানা খুঁজি অথচ কোরআনের সকল আইনের মৌলিক বিধিবিধান নাজিল করেছেন কে আওয়াজ বোঝা যায় না আরো জোরে কম আল্লাহ নাজিল করেছেন আয়াত ঈমানদাররা ভুলে যাবে এই জন্য কথা বলেন না কেন আল্লাহ নাজিল করেছেন এই কারণে জীবনের সকল ফয়সালাগুলো বাড়ি খায় কেন আওয়াজে বাড়ি খায় কেন ইকো দিলেও তো বাড়ি খাবে না তোমরা তো মিক্সিং সিস্টেম জানো না সাউন্ড বাড়ায় দাও বাড়ি খাবে না আল্লাহ পাক কোরআন আল কারীমের যত বিধিবিধান নাজিল করেছেন প্রত্যেকটা টার্গেট হলো সমাজ কোরআনের একটা আয়াত মানবেন আর একটা আয়াত মানবেন না আপনি কাফের আপনি ফয়সালা কার ঠিকানা কই জোরে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب এটা কার কথা কার কথা
কোরআনের এক অংশ মানবা, আর এক অংশ যারা মানবা না। এক অংশের উপরে যারা ঈমান আনবা, আর এক অংশ যারা কুফরি করবা, অস্বীকার করবা, অমান্য করবা, অগ্রাহ্য করবা। এ মানুষ দুনিয়ার জীবনে তোমার ধ্বংস হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর গজব আযাবের ভিতরে তুমি নিপতিত হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই যে ভয় দিয়েছেন কে? হ্যাঁ, এটা তো পুলিশের ভয় না, এটা আল্লাহর ভয়। কার ভয়? তাহলে আপনি যে তসবিহ পড়ছেন, আপনি যে সালাত আদায় করছেন, আর আপনার 18 বছরের মেয়ে সে যে মাথায় কাপড় দিচ্ছেন, আপনার তো কোনো মাথা ব্যথা নাই। সালাত আদায় করার জন্য যেই আল্লাহ এটাকে ফরজে আইন করে দিয়েছেন, ওই একই আল্লাহ মেয়ের মাথায় কাপড় তুলে দেওয়া ফরজে আইন করে দিয়েছেন। ওই একই আল্লাহ আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অর্ডার দিয়েছেন। ওই একই আল্লাহ সমাজ বদলের জন্য ইসলাম কায়েমের শর্ত দিয়েছেন। ওই একই আল্লাহ কোরআনের সমাজ করো, আল কোরআনে একত্রিত হওয়ার আন্দোলনের স্লোগান দিয়েছেন। এক অংশ মানেন আর এক অংশ ছাড়েন। আল্লাহর কসম করে বলি, মুনাফিক অবস্থায় কবরে যেতে হবে, ঠিক কিনা? মানবেন সবটুকু, দাবিটা কার? জোরে বলেন। না হয় দুনিয়ায় শাস্তি, আখিরাতে গজব। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। কঠিন শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। খাওয়ার পরে মিষ্টি খাই সুন্নাত। দিন কায়েমের জন্য রাসূল সুন্নাত পালন করেছে রক্ত দিয়ে। কোরআনের কর্মী হয়ে দেশে দেশে ফিরেছেন, আঘাত সয়েছেন শুধু ইসলামের জন্য। ইসলামের জন্য মার খাওয়া, জেলে যাওয়া, এটাও সুন্নাত। আপনি কেমনে ভুলে গেলেন? ইনফিরু খিফাফা ওয়া থিকালা। হালকা ভারী যা আছে তাই নিয়ে নেমে পড়ো, এই অর্ডার দিয়েছেন আল্লাহ। এই অর্ডার বাস্তবায়ন করেছেন নবী, তার সাথে ছিলেন সাহাবী। আপনি আল্লাহর বিধান মানেন, না হয় নবীর আদর্শ মানেন, না হয় সাহাবীর আন্দোলন মানেন। যে কোনোটাই আপনি শিখিয়ে দিবে, যে কোনোটা আপনাকে বলে দিবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই জাতির মানুষ, তোমাদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করলে আমার আল্লাহ তোমাদের ভাগ্য পরিবর্তন করবেন না। তোমরা চেষ্টা চালিয়ে যাবে সমাজ বদলের, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাত দীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন যাবত এই সমাজের ভিতরে জাহিলিয়াত নির্মূল না হয়, যতদিন যাবত হায়াজি জুয়া, ক্যাসিনো, বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি, নষ্টামি, লুচ্চামি, বজ্জাতি, হারামি, ইফটিজিং থেকে যত রকমের সামাজিক অনাচার, দুরাচার, ব্যভিচার বন্ধ না হয়, আল্লাহর গোলাম যতদিন ইসলামটা ওই জায়গায় ঢুকে না যায়, অতদিন তুমি লড়াই করো, এই ময়দান ছাড়া যাবে না, ঠিক কিনা? ও ভাই, এই যে কথা বললাম, আমি তো বানাই বলছি, কি বলে? কোথা থেকে বলছি? এই কোরআন আমার আব্বা নাজিল করেছেন আল্লাহ। আল্লাহর কোন মানা হারাম না উচিত? ফরজ। এগুলো ফরজে আইনের আয়াত। আমার ভাই করছে, আমি করব না তা নয়। এই জন্য সব রাসূলের সব সাহাবী একজনের যুদ্ধের ময়দানে নেমেছে কোরআনের সমাজ গঠন করার জন্য। সেই যুগে জাহিলিয়াত ছিল, পতিতাবৃত্তি ছিল, সুদ ছিল, জিনা ছিল, অনাচার ছিল, দুরাচার ছিল, রাহাজানি ছিল, হাইজাকারি ছিল, যুদ্ধ ছিল বছরের পর বছর। আজ কি তা নাই? কথা বলেন। ঈমানটা অত সোজা না। সবটুকু মিলেই আপনাকে কবরে ঢুকতে হবে, সবগুলো বিধিবিধান মেনেই আপনাকে যেতে হবে। কোরআনের আয়াতের ধরন দেখেন, কিছু আছে স্পষ্ট করে ব্যক্তি বিশেষ, তুমি ব্যবসায়ী তোমার জন্য, তুমি রাষ্ট্রের মন্ত্রী এমপি তোমার জন্য, তুমি বিভিন্ন চাকরি বাকরি করো, কৃষক তোমার জন্য। এইভাবে কিছু কিছু বাছাই করা আয়াত আছে। আর কমন কিছু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এগুলো সবার সকল ইমানদারদের জন্য। আপনি যদি ব্যবসায়ের আয়াত না মানেন, যেহেতু আপনি ব্যবসা করেন না, আপনি কিন্তু দায়ী না। কিন্তু আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তখন আপনি এর ভিতরে চলে আসছেন। মালাকুম ইযা قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة। হে ঈমানদার, কি হলোটা কি? বললাম তো রাস্তায় বের হও না কেন? জমিন আঁকড়ে কেন পড়ে আছো? ডাক দিয়েছেন কে? কাদের? ঈমানদারদের। আপনি ঈমানদার না? আমি যদি বলি এই লোকটা বেঈমান, আপনি তো আমার স্যান্ডেল দিয়ে এখনই শুরু করবেন। আপনি বেঈমান বলার কে? কিন্তু আপনি বেঈমান তখনই হবেন যখন ঈমানদারদের ডাক দিয়েছেন আল্লাহ, ওই কথা না মানবেন, তখনই বেঈমান। হয় ঈমানদার না হয় বেঈমান, হয় আলো না হয় অন্ধকার, হয় সত্য না হয় মিথ্যা, হয় ন্যায় না হয় অন্যায়, হয় শাসক না হয় শোষিত, হয় জালিম না হয় মজলুম, হয় জোয়ার না হয় ভাতা, হয় সত্য না হয় মিথ্যা। একটা জায়গায় দাঁড়াতে হবে। কথা বুঝেন না? ঈমানদারদের ডাক দিয়েছেন কে? ওই আপনি আয়াত শুনতেছেন না, তাইলে আল্লাহ ডাক দিয়ে আপনারে যা বলছে আপনি ঈমানদার বলে তার উল্টা করতেছেন। তাইলে আল্লাহ বলছে ঈমানদারদের এইটা করো, আপনি করতেছেন উল্টা, তাইলে কি এটা ঈমানের পরিচয়? কথা বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে ঈমানদার, আমার সাথে ব্যবসা করবি? ব্যবসা? সুবহানাল্লাহ। সেই সৌদি আরবের কর্নার থেকে বঙ্গোপসাগরের কর্নার পর্যন্ত যতজন ঈমানদার দাবি করে সবার জন্য এই আয়াত ফরজ করে দিয়েছেন কে? জোরে বলেন। ও আল্লাহ, তোমার সাথে ব্যবসা করলে কি লাভ হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কে? কাদের? ঈমানদার। ও আল্লাহ, তুমি আর কি করবা? ওয়ায়ুদখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোমার জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এখন তুমি আসল কথা শোনো, আমার উপর ঈমান আনো, ঠিক মতো আনো, রাসূলের আদর্শ ঠিকঠাক মতো মেনে নাও, এরপরে তুমি ইসলাম কায়েমের আন্দোলনে নেমে যাও। জান দাও, মাল দাও, মরো এবং মারো, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি মসজিদে ঈমান আমলের কথা বলেন, আপনি তাসবিহ নিয়ে দৌড়ান, আপনি তাহাজ্জুদ পড়েন, এই আয়াতের উপরে যতগুণ আপনি আমল না করবেন ততগুণ এক অবস্থা। যদি বলেন আমি এই সমস্ত মানি না, আপনি কাফের। কথা কি ক্লিয়ার? মুসলমানদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে যেন মরণ না আসে। গোলাম, মুসলমানদের দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ, আর জানিয়ে দিয়েছেন শোনো, ওয়া ইউসলিমু ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যারা এই চেহারাটাকে আল্লাহর জন্য পাঠিয়ে দিল, আল্লাহর জন্য বরাদ্দ করলো, আল্লাহর আনুগত্যে যার মাথাটা নত করে দিল, সেই লোকটা ভালো লোক, মুহসিন লোক। সে এমন একটা শক্ত হাতল ধরেছে যা কোনোদিন ছিঁড়বে না, প্রতারণা করবে না। সুবহানাল্লাহ। মুসলমানদের আয়াত কে নাজিল করেছেন? কথা বলেন। আপনি মুসলমান? হ্যাঁ, কথা বলেন। মুসলমান না? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ।
গোলাম রে তুই আমার, মুসলমান তুই আমার। ইসলাম ছাড়া কি তালাশ করো? 31st নাইট তো মুসলমানদের না। আজকে কেন কক্সবাজার সাজ সি বিচ গুলো কেন আজকে উৎসব? পৃথিবীর প্রান্তরে প্রান্তরে কেন এখন খুশির লীলা? এটা তো মুসলমানদের নয়। খাতনার নামে দরজা খুলে টেবিল নিয়ে বসে আছো কেন? এটা তো মুসলমানদের নয়। ভালোবাসা দিবসের নাম নিয়ে ফুল বিতরণ করো, এটা তো মুসলমানের নয়। বিয়ের তালিকা দেওয়ার সাথে সাথে যৌতুকের বান্ডিল, যৌতুকের তালিকা কেন দাও? এটা তো মুসলমানের নয়। হালালের নাম দিয়ে যত অনুষ্ঠান যেগুলো ইসলাম চায় না ওগুলাই কেন যাও? ওগুলো তো মুসলমানের নয়। যে সংস্কৃতির ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পরকাল নাই, দেশপ্রেম নাই, ওই সংস্কৃতি তো ইসলাম নয়। তুমি কেন যাও? তুমি ওই কথা কেন মানো যে কথা আল্লাহ বলে নাই? তুমি ওই পথে কেন চলো যে পথে রাসূল চলে নাই? তুমি ওই আন্দোলন কেন করো যে আন্দোলন ইসলামে নাই? আমি বলে দিলাম সব বাতিল, সব বাতিল, সব বাতিল। শুধু তাই নয়, বাতিল বলেই ক্ষান্ত হলো এটা নয়। আমি আল্লাহ জানাই দিলাম, আমি আল্লাহ জানাই দিলাম ফালা ইউকবালা মিনহু, এই যত অকাম করেছে একটু কিন্তু কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এর ঝাল কিয়ামতের ময়দানে পরকালে আদায় করা হবে। ঠিক কিনা? কাদের জন্য এই আয়াত? মুসলমানদের জন্য। আগে বলেছি ইমানদারদের জন্য, এখন বলেছি মুসলমানদের জন্য। 31st নাইট কোন মুসলমান উৎসব করবে না। ভালোবাসা দিবস কোন মুসলমান উৎসব করবে না। হারাম অনুষ্ঠান, নষ্ট অনুষ্ঠান, ডিগবাজির অনুষ্ঠান, ডিজের অনুষ্ঠান, চরিত্র অনুষ্ঠান, চরিত্রহীনতার অনুষ্ঠান, মদের অনুষ্ঠান, জুয়ার অনুষ্ঠান, ক্যাসিনোর অনুষ্ঠান, কোন পর্দা, ওই জায়গায় বেপর্দা এবং পর্দা দুইজনে মিলে যৌথ অনুষ্ঠান একটাও আল্লাহর কাছে মুসলমান হিসাবে করা যাবে না। এখন আপনি বলেন আমি মুসলমান, কিন্তু পালন করেন না। আসলে আপনি আর ওই রামপ্রসাদের সাথে কোনো পার্থক্য নাই। ওই আপনি মসজিদে যান, মন্দিরে যায়, পার্থক্য এইটুকু। আর ও যা করে আপনিও তাই করেন। আপনি সুমাইয়া, আপনার মাথায় কাপড় নাই। উনি রাধারানী, ওনার মাথায়ও কাপড় নাই। উনিও যা, আপনিও তাই। আমল এক হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছে আখিরাতে খবর আছে। তুই মুসলমান না। মুসলমানদের ড্রেস কোড আছে। ইচ্ছা করলে একেবারে বুক দেখাইতে পারবেন না। পুরুষের যে বুক দেখায় আছে না, তুমি টাইট ফিট করে কারে বুক দেখাও? এই যুবক, কারে দেখাও? তোমার চরিত্র, তোমার উদ্দেশ্য খারাপ। যে মহিলাটা তার রান দেখাইয়া, বুক পিঠ পাছাটা দেখাইয়া রাস্তায় হাঁটে, ওর উদ্দেশ্য কি? আমার এখন উদ্দেশ্যটা কি? আপনারা ঋত্বিক রোশনের ডান্স দেখেন, অথবা শাবনুর আপা করোনা আক্রান্ত হয়ে এখন মেডিকেলে। আল্লাহ তোমার ফয়সালা ভালো করো। মেডিকেলে এখন দুইজনের ডান্স দেখেন, একজন ইন্ডিয়ান হিরো আর একজন বাংলাদেশের হিরোইন। শাবনুর যখন ডান্স দেখে নানা অ্যাঙ্গেলে একটা পুরুষের সামনে নিজের দেহকে দেখায়। ঋত্বিক যখন ডান্স করে, অথবা আমাদের যে মরে ভূত হয়ে গেছে একজন নায়ক, কি নাম জানো? শাকিব খান না কি কয়? সালমান শাহ। আপনি তো ভালো খবর জানেন, মাশাআল্লাহ। কবর কিন্তু আবার সিলেটে। বাপেরে ছাড়ে না কবর। সালমান নিজেও মরছো, জাতিরেও মারছো। যতজন নারী তোমার নাচ দেখে, তোমার চেহারা দেখে, তোমার বডি দেখে, তোমার ভাব দেখে চরিত্রহীন হয়েছে, সবার দায় তোমাকে নিতে হবে। ঠিক কিনা? সালমান সাজে, অঙ্গভঙ্গি করে, নানা রকমের অঙ্গভঙ্গি দিয়ে সে পরনারীকে প্রলুব্ধ করে। একজন নারী কামনা করে পুরুষকে, একজন পুরুষ কামনা করে নারীকে। নাচের ভিতর দিয়ে তাই দেখায়, গানের ভিতর দিয়ে তাই দেখায়, কবিতার ভিতর দিয়ে তাই দেখায়। তোমার জীবনের সব কাজগুলো হতে হবে আল্লাহর জন্য, ইসলামের পথে। এটা যদি না হয় বন্ধু, দুনিয়ার খাওয়া দাও, ফুর্তি করো, আখেরাতে খবর আছে। ঠিক কিনা? এই জন্য মুসলমানের ড্রেস কোড আছে। ইচ্ছে করলেই নারী মুসলমান,
বিপর্দা হয়ে চলতে পারবা না। ইচ্ছে করলেই পুরুষ তুমি টাইট ফিট পোশাক পরতে পারবা না। ইচ্ছে করলেই নারী তুমি স্কিন টাইট প্যান্ট পরতে পারবা না। ইচ্ছে করলেই নারী তুমি অঙ্গ প্রত্যঙ্গ দেখানোর পোশাক পরতে পারবা না। যদি তুমি মুসলমান হও, তোমার ড্রেস কোড আছে, তোমার খাওয়ার কোড আছে, তোমার দেখার কোড আছে। পরনারী দেখা হারাম, মায়ের দেখা সুন্নত, বউরে দেখা সুন্নত, উভয়ের দেখার ভিতরে সওয়াব আছে না নাই? আমার মায়ের বাদ দিয়ে পরের মায়ের যার বিয়ের উপযুক্ত বয়স দেখা হালাল না হারাম? আমার বউরে বাদ দিয়ে পরের বউরে দেখা হালাল না হারাম? আমার মেয়ে মনে করে যদি পর মেয়ের দিকে তাকাই, ওটাও কবিরা গুনাহ। এই জন্য মুসলমানদের তাকানোর কোড আছে, মুসলমানদের ধরার কোড আছে। এই হাত দিয়ে হারাম ধরবো না, এই হাত দিয়ে হারাম ছুঁইব না, এই হাত দিয়ে হারামিরে ভোট দেব না, এই হাত দিয়ে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধীর কোনোদিন সমর্থনের জন্য সিল দেব না। কথা বলেন। মুসলমানদের পায়ের কোড আছে। বাতিলের আন্দোলন করতে গিয়ে কোনোদিন রাজপথ কাঁপাবো না। মিথ্যার আন্দোলন করতে গিয়ে, জাল জালিয়াতির আন্দোলন করতে গিয়ে, যেখানে মানবতার অপমান, যেখানে সভ্যতার অপমান, যেখানে মানুষের অধিকার মানুষ ফিরে পায় না, যেখানে মদের আসর ছড়ায়, যেখানে জুয়ার আসর ছড়ায়, যেখানে নারীরা চরিত্রহীন হয়ে যায়, যেখানে পাড়ায় পাড়ায় ধর্ষণের উৎসব হয়, যেখানে হোটেলগুলোতে ক্যাবারেতে ভরে যায়, ওই আন্দোলন কোনোদিন মুসলমানের আন্দোলনে মিলবে না। পাও দিয়ে ওই আন্দোলনে যেও না গোলাম। পায়ের একটা কোড আছে, সোনার একটা কোড আছে, মারার একটা কোড আছে, জিব্বার একটা কোড আছে। এই জিব্বা দিয়ে যেমন তেমন কথা বলা যাবে না, এই জিব্বা দিয়ে হারাম জিনিস খাওয়া যাবে না, এই জিব্বা দিয়ে হারাম স্বাদ নেওয়া যাবে না, এই জিব্বা দিয়ে হারাম কথা বলা যাবে না, এই জিব্বা দিয়ে বাতিলে খুশি করার কথা বলা যাবে না, এই জিব্বা দিয়ে তেলবাজি করা যাবে না। মুনাফিকরে মুনাফিক বলতে হবে, বেঈমান রে বেঈমান বলতে হবে, জালিম রে জালিম বলতে হবে, কোরআন বিরোধী রে কোরআন বিরোধী বলতে হবে। ঠিক কিনা? ও ভাই, রাগ করছেন মনে হয়। তাহলে দুই একজনের বাড়িতে মনে হয় বউ অসুস্থ, যে উঠতেছেন, যে কোরআনের বাইরে বলতেছি, কথা কন, বলতেছি সোজা তরিকায় যেন বুঝতে সহজ হয়। মুসলমানদের একটা কোড আছে, সবকিছুর একটা সিস্টেম আছে। ওই তরিকার নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ। আপনি বাথরুমে যাবেন, একটা সিস্টেম আছে। মুসলমান সিস্টেম হলে বাম পাও দাও। কোন পাও? এরপরে নারায় তাকবীর বলে ঢোকো। তাই কি? আল্লাহুম্মা ইন্নী। ওই সময় বাথরুমে, গোসলখানায় যে জিন থাকে, জিন, সেই জিনকে আল্লাহ ওই সময় অন্ধ করে ফেলে। সুবহানাল্লাহ করে। সুবহানাল্লাহ যেভাবে বলছেন, ওর চেয়ে ইন্না লিল্লাহ ভালো, তাই ইন্না লিল্লাহ করে। কি করে? অন্ধকার, অন্ধ করে ফেলে। ওই দোয়াটা না পড়ে গেলে নারী যখন বডি খুলে, তখন নারীর ভিতরে ঢুকে যায়। জিনের প্রভাব দ্বারা বেশি আক্রান্ত হয় নারীরা, কারণ দোয়া পড়বে না, দোয়া পড়বে না। আছে মানে তারাই তো। তাহলে কোন পাও দিয়ে ঢুকবেন? বাথরুম থেকে আসছে, বাথরুমে বসার কোড আছে। টিস্যু ব্যবহার করেন না, ঢিলা ব্যবহার করেন, তারও কোড আছে। এরপরে বাথরুম ব্যবহার করে আসা খুশির ঠেলায় বলবেন সুবহানাল্লাহ, তাই তো? কি বলবেন? গোফরানাকা। কি বলবেন? এগুলো ইসলামের কোড। এই জন্য ভোটের কোড, জোটের কোড, খাওয়ার কোড, বলার কোড, চলার কোড, শোনার কোড, দেখার কোড, ভাবার কোড, সব কিছুর ভিতরে ইসলাম ঢুকাই ফেলাবেন। ইসলামের প্যাকেজ, আপনি যাচ্ছেন জান্নাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুত হইল না। আমি কথা যদি দিয়ে শুরু করেছিলাম, ইমানদারদের জন্য যে আয়াত, ইমানদারকে মানতে হবে। কথা বলেন। দাবিটা আমার না আমার আল্লাহ। এই জন্য দেখেনি, আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ইমানদার, আল্লাহর
শুনছেন শুনছেন এই কথা? ছেলের ডাক দেখে এই ছেলে, মানুষ সব। ছেলে কি ছাগল? তা মানুষ হইতে বললো কেন? মানুষ হইতে বললো কেন? ও কি গরু? তা তো গরু বললে তো ডাকে না। কেই বাবা এদিকে আয়, এই ছেলে দিকে আয়। মানুষ সব। আসলে মানুষের কিছু গুণ থাকা উচিত, ওর ভিতরে নাই। এই জন্য বলতেছে তুই মানুষ হ। ইমানদারের কিছু গুণ থাকা উচিত, সেইগুলা নাই। এই জন্য মুখে মুখে বললো না, আল্লাহর উপরে যে ইমান আনছো ঠিক মতো আনো। আমার আমারে ভয় করবি ঠিক মতো কর, আমারে ভয় করবি তো ঠিক মতো কর। কে বলতেছে? কে বলতেছে? এই হুজুর আইছে, হুজুর আইছে। যে হুজুর গেছে গিয়া দাদি বলতেছে এই মারে মানুষ হইলে সংবাদ দিস আমি একটু গোসল করি সাবান দিয়া। না, নাতির বলতেছে নাতি মানুষ আসলে আমারে জানাইস আমি একটু গোসল করি। আগের দিনে তো ঘাটে গোসল করতো মানুষ, ওই দিন কিন্তু শরীর সুস্থ থাকতো, একটু মেসেজ হইতো, একটু সাঁতরাইতো। এখন মহিলার হয়ে গেছে ফার্মের মুরগি, ঔষধের ডিপো, হাঁটার জায়গা নাই, কাজের জায়গা নাই। ম্যাচ কাঠিও এখন আর ধরান লাগে না, টিপ দিলে তাও জানে কপালে। আগে সাবান দিয়ে হেইও 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 3 ঘন্টা, এখন মেশিনের ভিতরে ঢুকাই দিয়ে অপেক্ষা করে কতক্ষণ হইল, একটু সুবহানাল্লাহ পর তাও কিছু লাভ হবে, পরে না। এই জন্য কি করবে, শরীরে তো কিছু কাজ আছে, কাজ না পায় দেখে অকাজ করে খালি। ওইটা সারিয়া দিয়ে দেখ এখন কোন চ্যানেল হচ্ছে। ডিজিটালের সব পরিবর্তন হয়ে গেছে। পজিটিভ হইলে জান্নাত, নেগেটিভ হইলে জাহান্নাম। মাফ। তো গোসল শুরু করছেন দাদি যান। নাতি বলতেছে দাদি দাদি তাড়াতাড়ি লুকাইছে। দাদি তো শুনে টুনে কোন আকারে লুকিয়ে গেছে। যাওয়ার পরে পিছনের দিকে তাকিয়ে দেখছে অত আমাদের এলাকায় যে ডিম আছে ডিমওয়ালা। নাতি দুইটা দাঁড়াম করে থাপ্পড় দিয়ে কয় তোরে বলছি লোক আসলে তুই আমারে বলবি, তুই ওদের ডিম আলা তুই আমারে ডাক দিলি কে? ঠিক আছে গেল, মায়ের একটা খাইয়ে চিন্তা করছে তাইলে তো মানুষটা কেটা। কতক্ষণ পরে আবার আর একজন আসছে, কাশতে কাশতে আসছে, কয় দাদি দাদি লোক আইছে। দাদি তো আবার জড়ো সড়ো সাবান মুখে। কতক্ষণ পরে দেখে ও তো এলাকায় যে তরকারি বেছে তরকারিওয়ালা, আবার দিছে দুইটা। তুই বলছি না। কতক্ষণ পর আর একজনে করে কাশতে কাশতে মরিয়া যাইতেছে, দাদি দাদি অমুনার চুপ করে রয়েছে। হুজুর তো কাশতে কাশতে অস্থির, 2 বার মার খেয়েছে, এখন তার মার খেতে চায় না। কে নাতি এতক্ষণ কাশতেছে কে? কয় হুজুর হুজুর। এবার দিতে সমানে লাগাইয়া কয় আজ কইছি না লোক আইলে আমারে ডাক দিবি, তুই ডাক দিলি না কা? কত হইলো তরকারিওয়ালা, ওইলো ডিমওয়ালা, এ হইলো হুজুরওয়ালা, কোনটা লোক আমি কেমনে জানবো? আজকে আমাদের মুসলমান মহিলাদের এই অবস্থা হয়েছে, ঠিক কিনা? এগুলো আল্লাহর ভয় না, এগুলো ভয়ের নামে ভণ্ডামি, এগুলো ভয়ের নামে নাটক, এগুলো ভয়ের নামে চরিত্রহীনতার উৎসব হয়ে গেছে, ঠিক কিনা বলে? মেয়েরা যখন আরবি পড়াতে আসে, ছেলেরা যখন আরবি পড়াতে আসে, তখন একেবারে তাপসী রাবে রাস্তা দিয়ে দেখতেছে টুনটুনির মায় যায়, টুনটুনি এদিকে আসো, তোমার খালামণি যাচ্ছে। কয় না আমার আম্মায়। তোমার আম্মা তো দেখি যে জান্নাতুল ফেরদৌস হয়ে গেছিল, এগুলো কে? এটা হলো দ্বিচারিণী চরিত্র, ভিতরে এক বাইরে আর এক। এদিকে স্বামীর যখন দেখা হয়, ফোন যখন কয় তোমার ছাড়া ভালো লাগে না, এই 3 বছর ধরে সিঙ্গাপুর করো কি, দৌড়ে আসো, মরে যাইতেছি। ও মনে করে এত ভালো সতী নারী পাইছি। আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লু হামাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ হলো নেককার বউ। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ কর। ওরে আল্লাহ যা চাই বউরে তাই দেয়, নেককার বউ। কয়েকদিন পরে দেখে 2টা বাচ্চা আছে কিন্তু আর মায় নাই।
খোঁজ নিয়ে দেখে টাকাও ব্যাংকে নাই, তারপরে স্বর্ণ গহনা পাতি যা দিয়েছে কিচ্ছু নাই, প্রতিবেশীর ছেলেরে ধরে উধাও হয়ে গেছে, খবর নাই, ঠিক কিনা? ভিতরে এক আওয়াজ, বাইরে এক স্বভাব, দুই স্বরূপের দ্বিচারিণী। এই জন্য আল্লাহ বলছে, ইমানদার রে, মুসলমান রে, আমার গোলাম, আমার ভয় করবি যারা, ঠিক মতো কর, তামাশা করিস না। মুখে মুখে বলো একেবারে ইমানদার হয়ে গেছে, ফাটাইয়া ফালামু, আল কোরআনের সমাজ কায়েম করেই ফালামু। রাস্তায় নামার পরে পুলিশ যখন দুইটা পিটান দেয়, ফাইদা উদিয়া ফিল্লাহ, এমন ভয় পায় যেন আল্লাহর গজব শুরু হয়ে গেছে। এখন দোয়া ইউনুস পরে আর মানির মান আল্লাহ রাখে, দৌড়ায়, পরের বাড়ির ওয়াল ভেঙে তারপরে গিয়া শহীদ হওয়া থেকে বাচ্চা যায়। আসলে এটা যে মুনাফেক হয়ে গেছে টের পায় নাই, ঠিক কিনা? ইমানদার লড়াই করে দেয় দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, বাতিলের বুক দেয়, কোনোদিন পিঠ দেয় না, ঠিক কিনা? তাদের জীবনের চাওয়া, তাদের জীবনের পাওয়া একটাই, কোরআনের সমাজ। যদি পাই না ভাই, আল্লাহ তোমার জান্নাত তো পেয়ে গেছি। এই জন্য তারা নিরন্তর লড়ে যায়, এই জন্য তারা চিরকাল মরে যায়, দিনের জন্য মরে যায়, কোরআনের জন্য লড়ে যায়, আল কোরআনের সমাজ চায়। যার জন্য নবী আঘাত পেয়েছেন, যার জন্য সুমাইয়া শহীদ, যার জন্য তালহা রক্তাক্ত, যার জন্য বেলাল রক্তাক্ত, যার জন্য জুবায়ের শহীদ, যার জন্য শহীদ লক্ষাধিক রাসূল, যার জন্য শহীদ উসমান আলী, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য শহীদ ইমাম হাসান, ইমাম হুসাইন, যার জন্য শহীদ যুগের শ্রেষ্ঠ আলেমেরা চায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, ইসলামটা কায়েম হোক, মদ জুয়া বন্ধ হোক, হারামি বন্ধ হোক, মানুষের নিয়ে তামাশা বন্ধ হোক, হয়ে যাক সব কোরআনের সমাজ, হয়ে যাক সব কোরআনের আইন। জোরে বলেন ঠিক কিনা? মিলাইতে হবে বাইরে, খালি মুখে বললে হবে না আমি একজন মুসলমান। মুসলমান হয়ে গেলে অমুসলিমের আইন কোনোদিন মানা যায়? ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ। গোলাম, আমি আল্লাহ আজিজ নাজিল করছি এই কোরআন, এইটা নিয়ে তুই জীবনের ফয়সালা গুলো করে নিবি, নিস। ওয়ালা তুতি, ওদের মানিস না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আমার কোরআন আসছে, কোরআন নিয়ে তাইরে নাইরে করে, কোরআনের সমাজ চায় না। একজনে কয় কোরআন পড়ি, বাপ মারা গেলে কোরআন খতম করে, ভোরবেলায় যায় নামাজও খোঁজে, বিকালবেলায় কোরআন পড়ে, তাহাজ্জুদও মাঝে মধ্যে পড়ে। আসলে কি করে আমার আল্লাহই ভালো জানে। সব চায় কিন্তু কোরআনের সমাজ চায় না। কোরআনের সমাজ যারা চায় ওদের ভালোবাসে না। কোরআনের কথা বলার অপরাধে শাস্তির পরে শাস্তি দিয়া যায়, বুকটাও কাঁপে না। অথচ আমার আল্লাহ বলছেন, জীবনের যখন চলবি, যখন বলবি, সব কাজ, সব কথা, সব আমল, সব চিন্তা, সব চেতনা হতে হবে কোরআনমুখী, আল্লাহমুখী, ইসলামমুখী, ঠিক কিনা? এটা কি আমার আব্বার দাবি? কার দাবি? আপনি আমারে গাইলেন কে? হুজুরদের গালি দেন কে? ঠ্যাং ভাঙ্গেন কে? বন্ধ করেন কে? আসলে আপনি ইহুদিরা যা চায় আপনিও তাই, ইহুদিরা যা চায় আপনিও তাই চান, খ্রিস্টানরা যা চায় আপনিও তাই চান, ইন্ডিয়া যা চায় আপনিও তা চায়, আপনি ওদের দলের সাগরেদ, যদিও আপনার নাম মুসলমান। হ্যাঁ, নামে মুসলমান হইলেই তো কাজ হবে না, কাজ হবে না। মুসলমান কার বিধান মানবে? ঘুমায় গেছেন নাকি? কার বিধান? কার? কখন কখন? জমির আইল ঠেলার সময় তো সব সময় কইলেন যে জমির আইল ঠেলার সময় কোরআনের হুকুম আছে, মানে ওইটা মানলে আর আপনি ঠেলতে পারবেন না। হ্যাঁ, বোনের হক তখন আর মেরে খেতে পারবেন না, বউর ইচ্ছা হইলে কিলাতে পারবেন না, বংশ তুলে গালাগালি করতে পারবেন না, গীবত করতে, এই কথা কয় না, গীবত করতে, খেয়ানত করতে, রাত্রে চাকু দিয়ে রাস্তায় ছিনতাই করতে, রাত থামাইয়া চাঁদা কালেকশন করতে পারবেন না, পারবেন না। এগুলো বুঝতে হবে ভাইরে, খালি খালি চিল্লে চিল্লে লাভ নাই। মুসলমানদের কোড আছে, ইমানদারদের কোড আছে। কৃষকদের দেখেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, এটা আয়াত কৃষকদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট হয় তাই না?
তোমাদের যখন ফসল হয়েছে, ফসল ঘরে তুলছো, বউ বাচ্চা আসবে, মেহমান আসবে, আনন্দ অনুষ্ঠান হবে, এই শুরু হওয়ার আগেই যে খাতে ব্যয় করতে হবে আল্লাহর হক, ওইটা দিয়া তারপরে শুরু করো। সুবহানাল্লাহ। কৃষকের এই আয়াত মানা ফরজ। ব্যবসায়ীদের জন্য আয়াত আছে, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা কি আনন্দের সাথে বললেন, গলার আওয়াজ মোটে বের হচ্ছে না। কষ্ট কি আমার চেয়ে বেশি করছেন? না না। তো সুবহানাল্লাহ বলার সময় সিলেট থেকে লোক ধার করা লাগে কেন? একবার চিল্লাই একবার আল্লাহর শোনান তো, নারায়ে তাকবীর। এই জায়গাতে আল্লাহ ঠিক আছে বাজান, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। বুড়া হইল যৌবন কাল আছে। আল্লাহ ইমান তো তাই, অদিলাত কুলুবুহুম। কোরআন শোনার পরে মনের ভিতরে যদি উথাল পাথাল না হয়, তাহলে আপনার ইমানে ফিউজ, বাতি মাঝে মাঝে জ্বলে আবার বন্ধ, সুইচ টিপা দেখার পর মোটেও জ্বলে না, মেহমান যখন আসছে তখনই জ্বলে না। লাইটটা তো ভালো ছিল, হইল কি বুঝো না? ফিউজ দিয়া আদর হয় না, সবকিছু টাটকা থাকতে হয়, ঠিক না? বউ যদি ফিউজ হয়, চা স্বামীরে যতটুকু সুন্দর করে খাওয়াবে, স্বামীর বন্ধুরে তার চেয়ে ভালো করে খাওয়াবে। ফিউজ বউ। ছেলে যদি ফিউজ হয়, বাপ মায়ের বাদ দিয়া শ্বশুর শাশুড়ির পাও ধোয়াইয়ে দিবে। কথা কয় না কা? হ্যাঁ, এইভাবে ইমান যদি ফিউজ হয়, আল্লাহওয়ালারা যেন কোরআনের অনুষ্ঠান করতে না পারে, বাতিলের সাথে মিলাইয়া সুর তুলে দিবে। এগুলো বুঝতে হবে। দাড়ি টুপি থাকলে যদি ইমানদার হতো, তাহলে আব্দুল্লাহ বিন উবাই নাম হতো না। রাগ করছে? বুঝতে হবে হৃদয় দিয়ে। আমি বাজে কথা বলি না, আমি যা বলি বুঝে শুনে জেনে মেনে তারপরেই বলি। আমি যে আয়াত শুরু করেছিলাম, সূরার নাম কি? মাশাআল্লাহ, আপনারা তো ভুলে যান না। নূর মানে কি? তিনটা দিকে তিনটা আলো আছে। সুবহানাল্লাহ। কর জোরে কর, আর একটু জোরে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সবকিছু নূরকে আল্লাহ। আল্লাহর কাছে গেলে আপনি আলো পাবেন। সুবহানাল্লাহ। আল ইসলামু নূরুন, ইসলাম হলো নূর। ইসলামের কাছে আসলে আপনি আলো পাবেন। আল্লাহ হলেন নূর, ইসলাম হলো নূর। ওয়া হুয়ান নূরুল মুবিন। আল কোরআন হলো নূর। সুবহানাল্লাহ। কম আতদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআহু। জোরে করুন আল্লাহু আকবার। কোরআন চুক্তি করতে চায় বন্ধু, আপনার সাথে চুক্তি করতে চায়। তুমি হবে কোরআনের, কোরআন হবে তোমার জান্নাতের। সুবহানাল্লাহ। তুমি হবে কোরআনের জন্য, কোরআন হবে তোমার জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। আপনি কার জন্য হবেন? আর কোরআন আপনার জন্য কি হবে? জান্নাতের কারণ। নবীজি বলেছেন, ওয়ানাজাতুল লিমান তাবিআহু। কোরআন যে ব্যক্তি মানবে, কোরআন তারে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিভাবে দিবে? হাদিসে এসেছে, আল্লাহর কাছে কোরআন একটা মাঝখানে দেওয়াল তুলে ধরবে, ধরে এইভাবে ধরবে জান্নাতীরে। ওর তো ফয়সালা এখনো জান্নাতের দেয় না, আমলে ঝামেলা আছে। এইখানে ধরে মাঝখানে দাঁড়াবে। আল্লাহ জিজ্ঞেস করে, কারে নিয়ে যাও? কে? এই নিও না। বলছে, না আল্লাহ আমি বলেছি, আমার কোরআন বললে আমি জান্নাতে নিয়ে যাব, আমি ওয়াদাবদ্ধ, আমি নিবই নেব। কই নিও না। কই না, আল্লাহ আমি নেব, আল্লাহ আমি নেব, আল্লাহ আমি নেব। কোরআন আল্লাহর সাথে ঝগড়া করে আপনার জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে আমার আল্লাহর বাণীর ঝগড়া। কোরআন আল্লাহ নিজের বাণী, কোরআনের পাওয়ার দিয়েছে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআনকে সাক্ষী মানবে। রাসূল বললেন, আল্লাহ কেমনে জান্নাতে যায়?
দেখছো নি কি অবস্থা? আমরা চলে আসার পরে এই কোরআন নিয়ে তারা তামাশা করেছে, কোরআনের কথা পড়েছে, কোরআনের সমাজ চায় নাই। কোরআনের কর্মী হতে তুমি ডাক দিয়েছো, কোরআনের কর্মী ধরে কারাগারে ফেলে দিয়েছে। কোরআনের জন্য তুমি রাস্তায় নামতে বলেছো, যারা রাস্তায় নেমেছে ওদের রিমান্ডে নিয়েছে, ফাঁসির কাছে ঝুলিয়েছে, শহীদ করে দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। দুই দিন হজ করে কেমনে জান্নাতে যায়? আমি তোমার কাছে মামলা দায়ের করছি, নবীজি কোরআন নিয়ে মামলা দায়ের করবেন। আর ওই বেঈমানটা হজ করেও কোনোদিন জান্নাতে যাবে না, তাহাজ্জুদ করেও জান্নাতে যাবে না, যেহেতু কোরআনের কর্মীদের কষ্ট দিয়েছে। আল্লাহকে চান্সটা এখনো কিন্তু আছে, আমি একটু সুযোগ রেখে দিচ্ছি, শোনো একটু সুযোগ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিসিল হামিদ ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইমানদার পুরুষ এবং নারীদের যারা কষ্ট দিয়েছে, ইমানদার পুরুষ এবং নারীদের যারা কষ্ট দিয়েছে, ইমানদার পুরুষ এবং নারীদের যারা কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার পরে সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। কষ্ট দিয়েছে তো দিয়েছে, এরপরে যদি তওবা না করে মারা যায়, আমি আল্লাহ বলে দিলাম, যত বড় চেহারাই হোক, যত বড় হাজি হোক, গাজী হোক, যত বড় সেজদা দিকর দান করুক, যত বড় নাম কাম হোক না কেন, মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হোক, আমি আল্লাহ বলে দিলাম, ইমানদারদের কষ্ট দিয়েছে জাহান্নামের জন্য যথেষ্ট। ইমানদার পুরুষদের কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়েছে, মামলা করে টর্চার করেছে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ফালাহুম আযাবু জাহান্নাম, শুধু জাহান্নাম নয়, এটা তো জাহান্নাম নিশ্চিত। ওয়ালাহুম আযাবুল হারিক, জাহান্নামে যাওয়ার পরে জ্বালাও পোড়াও শাস্তি দিয়া ওই ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধীর চরম শাস্তি দিবেন কে? এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। আর ইমানদারদের বলেছে নেমে যা, পরীক্ষা করবে ইমানদার, নাম তুই নাম। আল্লাহ এটা তো কষ্টের ব্যাপার, এটা তো কষ্টের ব্যাপার। আল্লাহ বলে কষ্ট দিয়েই তো আমি পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদার, আমার জন্য নেমেছে তুই, কষ্টের পাহাড় তোর জন্য অপেক্ষমান, দুঃখ তোর জন্য অপেক্ষমান। কক্সবাজারে মাহফিলে গিয়েছি, একটা ছেলে নাম আব্দুল্লাহ, এক চোখ কানা নিয়ে আমার কাছে আসছে, এই গত সপ্তাহে দেখা করতে আসছে। স্যার আমার নাম আব্দুল্লাহ, আমার চোখটা কিন্তু এমন ছিল না, আমি দু চোখেই দেখতাম। ওসি প্রদীপ আমারে ধরে নিয়ে চোখটাকে এইভাবে পঙ্গু করে দিয়েছে। আরে ওসি প্রদীপ, কত মানুষকে কষ্ট দিয়েছো, সবার অভিশাপ নিয়ে এখন তুমি কাঁদছো। এই দেশে আর তোমার জন্য সুখের কোনো খবর থাকবে না। যদিও মুক্তি পেয়ে যায়, বাংলাদেশে বাহিনীরা বসে থাকবে না, কারণ বাঁচছে তো এখন আমরা না, বাঁচছে পুলিশ আর আর্মি, তাই না? পাপ বেশি হয়ে গেছে। এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে টর্চার সেল বানায় না। চোখটাকে নষ্ট করে দিয়েছে বিশাল। আল্লাহ পাক বলেন এই পরীক্ষা করবই করবই করব। হক এবং বাতিল চেনার জায়গাটা হলো পরীক্ষা। খাঁটি ইমানদার ভেজাল ইমানদার পরীক্ষা, ময়দান হলো পরীক্ষার জায়গা। পরীক্ষা আমি করবই করবই করব। বিষয় মিনাল খাউফ, কিছু কিছু কষ্ট তোকে দেব, ভয় অলজু, তোর ভিতরে ক্ষুধা কাজ করবে, ক্ষুধা ইসলামের জন্য, ক্ষুধা ইসলামের জন্য, ভয় ইসলামের জন্য, দেশ ছাড়া ইসলামের জন্য, কারাগারে যাওয়া ইসলামের জন্য, ফসল হারানো, ব্যবসা হারানো, বাড়িটা হারানো ইসলামের জন্য, নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াল আনফুসি ওয়াল আনফুস, হাত আলাদা হয়ে যাবে, চোখ আলাদা হয়ে যাবে, কান থাকবে না, শরীর ঝাঁঝা স্থায়ী পঙ্গু হয়ে যাবে শুধু ইসলামের জন্য।
এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা আমি শুধু ইমানদারদের খাঁটি বানানোর জন্য পরীক্ষা করছি। আগুনে পুড়ে যেমন স্বর্ণ নিখুঁত হয়ে যায়, আঘাতে আঘাতে জ্বলিয়ে যেমন স্বর্ণকে পিটিয়ে সোজা করতে হয়, যখন কঠিন কঠিন অ্যাসিডের ভিতরে চুবিয়ে যখন স্বর্ণের কালার বের করতে হয়, ইমানদার তেমনি তোর পরীক্ষাটা হয় কঠিন, হয় চরম, হয় ক্ষুধার, হয় ভয়ের, হয় জ্বালার, হয় ইমানের, হয় দেশ ছাড়ার, হয় কষ্টের, হয় ব্যবসা ছাড়ার, চাকরি আর শরীরের উপরে নির্মম নির্যাতনের। ঠিক কিনা? আল্লাহকে এত কষ্ট দিলাম, এত দুঃখ দিলাম বান্দা, তারপরে তুই আমারে বলো নাই আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, একটার পরে একটা বিপদ দিয়েছি, তারপরে তুই খুশি হয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আমি তো আল্লাহর জন্য, আমি তো আল্লাহর পাগল, আমি তো আল্লাহর জন্য, আমি তো আল্লাহর জন্য। আমার পিতাই তো আগুনে ঝাঁপ দিয়েছেন আল্লাহকে খুশি করতে গিয়ে। ঠিক কি না? আমার পিতাই তো আগুনে ঝাঁপ দিয়েছেন। ইব্রাহিম জানের মায়া করে না, আগুনে ঝাঁপ দিয়েছে, আমি তো তার সন্তান, দিনের জন্য আমিও জান দেব, তবুও ইমান দেব না। ঠিক কিনা? আমি মরে যাব হাসতে হাসতে, ফাঁসির রশি ঝুলে নেব হাসতে হাসতে, আমি তবুও বাতিলের সাথে হাত মিলিয়ে জান ভিক্ষা চাইব না। আমি দিনের কর্মী, আমি কোরআনের কর্মী, আমি আল্লাহর জান্নাতি বান্দাদের সারিতে নামটা লিখতে চাই। আমি চাই জান দিয়ে মাল দিয়ে লড়ে যাব, কোরআনের কথা নিরন্তর বলে যাব। বিনিময়ে রব জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাত দিয়ে দেবেন। ইন্না ওয়াদাল্লাহি হাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহকে আমি যা ওয়াদা করেছি সত্য গোলাম, আমার সব কথা সত্য বান্দা, আমি ভুলভাল বলি না। দুনিয়ায় তোরা ধোঁকাবাজির কবলে পড়িস না। তোরাই জান্নাতি, তোরাই জান্নাতি, তোরাই জান্নাতি। মানুষ তো তার জীবনকে ভালোবাসে, তোরা তো জীবনের মায়া করো না। তোরা তো মায়া করো। আমি চাই কোরআন কায়েম হোক, চাই ইসলাম কায়েম হোক, চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পতাকা পথ পথ করে উঠুক, এইটাই তো আমি চাই। ঠিক কিনা? ভাইরা আমার, এবার সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন সার্টিফিকেট দিচ্ছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। রাষ্ট্রপতি যদি আপনাকে একটা সার্টিফিকেট দেয়, প্রধানমন্ত্রী যদি একটা সার্টিফিকেট দেয়, তাহলে কত পাওয়ার হয়। এওসি প্রদীপ এদের হাত থেকে সার্টিফিকেট পেয়েছে, সে চৌকস। একজন পুলিশ অফিসার ছিলেন, নাম হলো বাবুল আক্তার, রাষ্ট্রপতির পদপ্রাপ্ত, আবার প্রধানমন্ত্রীর পদপ্রাপ্ত, চৌকস। যত সে চৌকস তত সে বেপরোয়া, তত সে দিনী আন্দোলনের কর্মীরা শহীদ করে। আল্লাহ তো ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। যারা তারে পদক দিছে তারাই এখন জেলে ঢুকে রাখছে। আল্লাহ লীলা বুঝবা না পাগল, আল্লাহ লীলা বুঝবা না। আল্লাহকে ইমানদার শোন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর একটু জোরে আল্লাহু আকবার কোন। আল্লাহকে আমার এই গোলামরাই হলো হেদায়েত প্রাপ্ত, রহমত প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্ত কঠিন ঝড়ের বুকে দাঁড়িয়ে বলছো, আমি আল্লাহর আইন ছাড়া কাউর আইন মানি না। তোরা গুলি করে ঝাঁঝরা করতে পারো, আমি গতকালকে শুনে এসেছি, পা বুট দিয়ে বুট জুতা, পুলিশ অফিসারের বুট জুতা দিয়ে কোরআনের হাফেজের বুকের উপরে পাও দিয়েছে, ক্রস ফায়ারে দিচ্ছে। হাফেজটা চিৎকার করে বলছে, স্যার আপনি আমারে যা করেন মেরে ফেলেন, অসুবিধা নাই, আমি তো প্রস্তুতি নিয়ে ফেলেছি, কিন্তু আমার বুকের ভিতরে কোরআন, আপনি আমার এখানে হাত দিয়েন না, এখানে পাওয়া রাখেন না। আরে আল্লাহ ধরলে ছাড়ে না। আল্লাহকে আমি তোরে হেদায়েত দিয়ে দিলাম, আমার রহমতের ছায়ার ভিতরে তুই আছো, তুই তো দ্বীনের কর্মী, আমার জন্য মরে যাচ্ছ, আমি আল্লাহ তোরে খুশি করব। এই মানুষ
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার দ্বীনের জন্য যারা রক্ত দিয়ে দিল ওরা মরে গেছে, এই জাতীয় তুচ্ছ শব্দ তোমরা বলবা না। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, ওরা বেঁচে আছে গোলাম, তোমরা তা জানো না। যেহেতু তোমরা জানো না, ওদের সম্পর্কে বাজে কোনো কথাও তোমরা বলো না। কো মরছে প্যান্ট পরে চলছে, বেটা প্যান্ট পরা হারাম, আর দাড়ি নাই, দাড়ি কি ফরজে আইন? এই কথা বল না কেন? তোমরা তো ফতুয়া দাও তার যে তোমার টুপির সাথে মিলে না, যেটা সুন্নত ওটারে ফরজ বানাইও না। বরঞ্চ জাহিলদের ভিতরে থাকতেও চরিত্রটাকে যে বিকশিত করেছে, হারামের উৎসবের সুযোগ ছিল, আল্লাহর ভয়ে জিনা থেকে বেঁচে গেছে। চরিত্রহীনতার উৎসবের ভিতরে সে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের সময়টাকে পার করে দিয়েছে। তুমি তার একটু সেলুট দাও। তোমার মতো পাঞ্জাবি নাই, তোমার মতো এই নাই সেই নাই, মরে গেছে, এখন শহীদ হবে না, সে কি কোরআন বিরোধী ছিল? সুন্নাহ মানার সাথে ফরজের সম্পর্ক নয়। সুন্নাহ সুন্নাহ, ফরজ ফরজ। তাহলে কি সুন্নাহ বাদ দিবেন? না, সুন্নাহ বাদ দেওয়ার কথা বলছি না, কিন্তু সুন্নাহর জায়গায় সুন্নাহ, ফরজের জায়গায় ফরজ। নবীর সারা জীবনের সকল আন্দোলন এক করলেও কোরআনের একটা আয়াতের সমতুল্য হবে না। যেটা নফল সেটা নফল রাখেন, ফরজটারে ফরজ রাখেন, সুন্নাতটাকে সুন্নাত রাখেন। আপনি যেই পরিবেশে চলতেছেন দাড়ি নিয়ে মাদ্রাসায়, ও চলতেছে নির্ঘাত একটা যুদ্ধের ময়দানে, যেখানে দাড়ি দেখলে বোমা মারে, পাঞ্জাবি দেখলে আঘাত করে। সুন্নত কেন হলো এটা বুঝতে হবে, সুন্নতের শরীর বিধান আছে, বুঝতে হবে। যেটা বান্দার জন্য কিছু শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে ওটাই সুন্নত। টুপি তুমি পরো, আবার খোলো, অসুবিধা নাই। যদি বলতো যে টুপি পরে থাকতে হবে, থাকতেই হবে, তাহলে কয়জন মানুষ পারতেন? ফরজের জায়গায় ফরজ রাখবেন, সুন্নতের জায়গায় সুন্নত রাখবেন, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবেন। এগুলো মারামারি করতেছে, এগুলো তো মুস্তাহাব। এগুলো কি কথা বলেন না কেন? এগুলো কি মুস্তাহাব? ফরজের খবর নাই। উনি হাত বান্ধা নিয়ে মারামারি করে মসজিদ আলাদা করে ফেলাইছে। এটার জন্য আলাদা হবে, জোরে আমিনের জন্য আলাদা হবে, এটা কি ফরজ? তাহলে তাকওয়া মসজিদ কেন? তাহলে মার্কাজ মসজিদ কেন? এগুলো কে বলছে আলাদা করতে? সকল মসজিদ সকল ইমানদারের ঠিকানা, সকল মুসলমানের ঠিকানা, আলাদা গোষ্ঠী কেন? এগুলো করেন না। নফল নিয়ে এক হইয়েন না, সুন্নত নিয়ে এক মারামারি করেন না। কোরআনের সমাজ গড়েন, রাসূলের আদর্শটা ওখান থেকে নেন। তাইলে এই দাড়ি নাই, ঠ্যাং নাই, পাও নাই, কানা খোড়া ল্যাংড়া, এগুলো নিয়ে আর ঝামেলা হবে না। তখন হাফসি, নাক কাটা, কান কাটা, গোলামও আমির হওয়ার যোগ্যতা থাকবে। আর যদি ভেজালে ঢুকেন তাইলে আর বের হয়ে আসতে পারবেন না। সূরার নাম কি? এই সূরা থেকে আমি যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছেনি? প্রথমটুকু একটু শুনাই দিয়ে গেল। সূরাতুন আনসালনাহা ওয়া ফারাদনাহা। তো চিল্লাই করেন সুবহানাল্লাহ। সূরাতুন আনসালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনসালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই গোলাম রে, এমন একটা সূরা দিলাম যার বিধান তোদের জন্য মানা ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার বিধানটা ফরজ করেছেন কে? সূরার নাম কি? সূরা নূর। অর্থ সহ কে কে পড়ছেন একটু হাত তোলেন তো। এই 1000 মানুষের ভিতরে 20 জন।
আর ফতুয়া দেন টুপি তোর পাঁচকলি ভরে নাই কেন? পাঁচকলি টুপি নিয়ে ফতুয়া দেন। আর সূরা নূর জানা ফরজ। ফরজ করছে কে? ঘরের সন্তান কখন ঢুকবে, ঢোকার সময় কি হবে, বাড়ির দরজায় গেলে কি করবেন, বাড়িতে উকি জানলায় দেওয়ার পরে কি হবে, দরজার সামনে গিয়ে কয়বার ডাক দিবেন, কয়বার সালাম দিবেন। বাড়িওয়ালা যদি কোনো উত্তর না দেয় তাইলে আর ওখানে দাঁড়ানোর সুযোগ। জেনা করলে কি হবে, সতী সাধ্বী নারীদের প্রতি অপবাদ দিলে কি হবে, রাষ্ট্র গঠন করলে কোন কোন মূলনীতি দিয়ে করবে, সব বিধান আল্লাহ নাজিল করেছেন যে সূরা, তার নাম। ঘুম আসছে না? কে দে কষ্ট হলে ছেড়ে দেব। সূরার নাম নূর। আলো 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 নেন, অন্ধকার দূর করেন। এই সূরা যারা অর্থ সহ পড়তে পারেন আগামী সোমবারের ভিতরে পড়ে নেবেন ইনশাআল্লাহ। বিস্তারিত তো বলার সুযোগ নাই। এই সূরা বলার পরে, পড়ার পরে দেখবেন আল্লাহ পাক কেমনে ট্রেনিং দিচ্ছেন রাষ্ট্রনায়কদের। এই জন্য সূরা নূর পড়ার পরে কোন রাষ্ট্রনায়ক যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র না চালায় আল্লাহর গজবের শিকার হবে, মাফ নাই। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। জোরে কোন আল্লাহু আকবার। জোর হয় না মনে হয়, ভোট হয়ে গেছে না? কয়দিন আগে ভোট হয়ে গেছে, গলার পাওয়ার সব শেষ করে ফেলেছে। হুজুরদের জন্য কিচ্ছু রাখে না, আল্লাহর বাজেটও নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার ঠিক আছে। ইমানদারদের বলেছে রাষ্ট্রীয় ক্ষমতা দিলে 4টা মূলনীতির উপরে রাষ্ট্র চলবে। কয়টা? আরো জোরে, আরো জোরে। এই 4টা বাস্তবায়ন করবে যারা, তারাই ইমানদার রাষ্ট্রের কর্ণধার। সুবহানাল্লাহ। তারা ক্ষমতায় বসার পরে প্রথম অর্ডারটা দিবে, মুরুসসাবিয়া বিসসালাত ইদা বালাগা 7 সিনিন ওয়া ইদা বালাগা 10 সিনিন ফাদরিবুহু আলাইহা। 7 বছরে নামাজের অর্ডার, 10 বছর না পড়লে পিটাও। রাষ্ট্র বলবে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি সকল দেশি প্রতিষ্ঠানে যারা চাকরি করবে, বালেগ হওয়ার পরে যদি তারা ঠিকমতো চাকরি না করে, নামাজ যদি ঠিকমতো টাইম মতো মসজিদে জামাতে শামিল না হয়, 10 পিটান মাত্র, একদিনের বেতন কাটা। মসজিদ মনে হয় ফাঁকা থাকবে, টুপির দোকানে মনে হয় টান পড়বে না। দায়িত্বটা কার? দিয়েছেন কে? আপনি যদি ইমানদার হন, মানবেন কারে? কথা কয় না কা? তাইলে আমরা যারা রাষ্ট্রের দায়িত্বশীল বলি আমি ইমানদার, আমি একেবারে মুসলমানের মুসলমান পুরো বংশ সহ, আমার জীবন ইনশাল্লাহ ছাড়া কাটে না। তো তুমি এই আয়াত বাস্তবায়ন করো না কেন? এই আয়াত কি সৌদি আরব থেকে এসে কেউ করবে না? তোমার আল্লাহ দায়িত্ব দিচ্ছে। কথা কন না কা? কে দেয়? কে দেয়? তুতিল মুলকা মান তাশা। যারে আল্লাহ চায় তারে আল্লাহ দেয়। আমরা বলি এইভাবে আসছে ওইভাবে আসছে, বিষয়টা তা না। আল্লাহ যারে চায় আল্লাহ তারেই দেয়। এখন বাস্তবায়ন করেন। এখন এই করে ইন্ডিয়ান আইনে কি আছে, এরপরে লন্ডনের আইনে কি আছে, এরপরে আমেরিকান আইনে কি আছে। এখন এই ধারাগুলো আনে, কোরআনের ধারাগুলো পরিত্যক্ত। দ্বিতীয়, ওয়াতাউজ যাকাত। গত বছর আমি প্রায় 91,000 টাকা ট্যাক্স দিয়েছি। আমার কথা বলছি, ঘটনাক্রমে ভুলক্রমে ট্যাক্সের যোগ বিয়োগে ভুল হয়ে গেছে, কয়েক হাজার টাকা পাওনা ছিল। আমার কাছে চিঠি আসছে, হিসাব করে দেখা গেছে পরীক্ষার বিলের ভিতরে ধরেন নাই, কথাটা ঠিক ধরা হয় নাই।
এত তারিখের ভিতরে যদি পরিশোধ না করেন আইন অনুযায়ী আপনি কিন্তু অপরাধী, শাস্তি ভোগ করতে হবে। ভিক্ষার কামনায় কুত্তা টাকা ও টাকা ধার করে তারপরে তাড়াতাড়ি ট্রেজারি চালান দিয়ে জমা দিয়ে দিছি, কারণ রাষ্ট্রের আইন মানতে হবে, আর নয় জেলে যেতে হবে, চাকরিটাও থাকবে না। অতএব মানো। এই আয়াত রাষ্ট্রের নায়কেরা যদি কায়েম করত তাহলে প্রত্যেকের জন্য অর্ডার দিত, যাদের ইনকাম এত, এর ভিতরে এই মানুষগুলো যদি বাৎসরিক যাকাত আদায় না করে তার চাকরি থাকবে না, তার মামলা হবে, তার জেল জুলুম হয়ে যাবে, তার শাস্তি হবে। আল্লাহর কসম এই দেশের ভিতরে কোনো যাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? এই আয়াত বাস্তবায়ন করবে কি ইন্ডিয়া না আমরা? যারা বাস্তবায়ন করবে এদের সাপোর্ট করার দায়িত্ব আপনার। বাস্তবায়ন না করলে এদের বিরুদ্ধে যারা বাস্তবায়ন করে তাদের জন্য কাজ করার দায়িত্ব আপনার। এটা ঈমানের দাবি। ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রীয় বাহিনী যেহেতু ক্ষমতায়, ওদের দলের কর্মীরা মারাত্মক ডেঞ্জারাস হয়ে যাবে। এই জন্য ওদের দলের কর্মীদের নিয়ে সমাজ গঠনের জন্য এক একটা পাড়ায়, এক একটা মহল্লায় চরিত্র গঠনের কারখানা বানাতে হবে। এদের নিয়ে সমাজ বদল হবে, এদের সঙ্গ করে দিতে হবে। এই সঙ্গের নেতৃত্বে এলাকায় মাহফিল হবে, এই সঙ্গের নেতৃত্বে এলাকায় দুর্নীতি দূর হবে, এই সঙ্গের নেতৃত্বে এলাকায় মাদক মুক্ত হবে, এই সঙ্গের নেতৃত্বে ইফটিজিং দূর হবে, এই সঙ্গের নেতৃত্বে নারী নির্যাতন বন্ধ হবে, এই সঙ্গের নেতৃত্বে রাত 10টার পরে কোনো যুবক, কোনো কিশোর রাস্তায় পাওয়া যাবে না। দায়িত্ব দিয়েছেন কে? কথা বলেন। রাষ্ট্র যদি এই দায়িত্ব না পালন করে, রাষ্ট্রের দায়িত্বশীলরা জবাব দিবেন কার কাছে? এই জন্য আল্লাহ ইয়ামাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেই দিন জারি জুরি সব ফাঁস হয়ে যাবে, কোনো কিছু যেই দিন গোপন থাকবে না, আমার আল্লাহ ক্ষমতার আসনে বসে যাবেন, জিজ্ঞেস করবেন আন্নাল মালিক ওয়া আইনা মুলুকুল আরদ। আমি আজকে বিচারদিনের মালিক, দুনিয়ায় যাদের বাদশাহী দিয়েছিলাম, নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়েছিলাম, তারা কই? আসো 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 আসো। ক্ষমতায় কত শান্তি, নামতে মন চায় না। কোরআনের আইন বাস্তবায়ন করো না, জাহান্নামের ভিতরে ক্ষমতার স্বাদ বুঝাই দেব, ঠিক কিনা? জাহান্নামের কাছে নিয়ে ধাক্কা দিয়ে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। যা জাহান্নামে ঢুকে যা। নিঃসন্দেহে তুই ছিলি দুনিয়ার ভিতরে অনেক সম্মানিত, এত সম্মান করে দিয়েছি, মানুষ তোর জন্য মালা গাঁথত, এত সম্মান করে দিয়েছি, একটা দুইটা গেট করলে হয়, শয়ে শয়ে গেট রাস্তায় করে দিয়েছে, এত সম্মান করে দিয়েছি, বিশাল বাহিনীর খাওয়ার আয়োজন হয়েছে, এত সম্মান করে দিয়েছি, ফুলের মালা সাজিয়েছে, মানপত্র দিয়েছে, তোর নামে স্লোগান দিয়েছে, এত সম্মান দেওয়ার পরে আমার আইন গেল কই? কথা কম। এটা তো যুক্তির কথা, কোরআন থেকে বলছি, হৃদয় দিয়ে বুঝেন। ওদের সাথে থাকার দরকার আপনার নাই, কারণ আপনারা ওই দিন ডাকবে ওই নেতাদের যারা সমর্থন করছো ওদের পিছনে দাঁড়াইয়া যাও, দাঁড়াও আরামে দাঁড়াও, দাঁড়াও নেতার পিছনে দাঁড়াও। নেতা হইলো গমসুর, চুরি করে তো জান্নাতে যায়, কথা কন না কেন? নেতা হলো ক্যাসিনো খোর, ক্যাসিনো জুয়া, জুয়া খেললে তো আল্লাহ খুশি হয়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। নেতা ক্ষমতা গিয়া মদের লাইসেন্স, জুয়ার লাইসেন্স, পরিমণিরে ধরার পরে দেখা গেল পরিমণির ব্যক্তিগত মদ খাওয়ার লাইসেন্স আছে, দিল কে? দিল কে? হ্যাঁ, কে দিল? এই কথা কি শুনতেছেন না ওঠার নিয়ত করতেছেন? সংসদ ভবনের কর্নারে আমার মেয়েটা অসুস্থ, বউ নিয়ে গেছি ঢাকা। সন্ধ্যাবেলায় দেখে আসর জমাইছে খামার বাড়ির রাস্তার কোনায়।
জিজ্ঞেস করতেছে এরা কারা সাহায্য গুজে আসছে, আপা আপা চিনবা না। পুলিশ ওইখানে বসে রয়েছে, ওনারা এখানে দরদাম করতেছে কত টাকায় যাবে। লাইসেন্সটা দিল কে? তাইলে জেনা করা সুন্নাত, জেনা করা হারামের লাইসেন্স দেওয়ার জন্য যারা তাদের সুপারিশ করেছেন, আমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা। ভোটটা দিতে তো খুব ভালো লাগে আমার দুলা ভাই। এমনকি দুলা ভাই যত অকাম করছে তোর আমল নামায় তার গুনাহ, কি শান্তি। মরে গিয়ে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, চিরকালের শান্তিতে থাকে। ওম শান্তি। আল্লাহ বলেছেন ইনিস্তাহাবুল কুফরা আলাল ঈমান, ইনিস্তাহাবুল কুফরা আলাল ঈমান। তোমার ভাই যদি, তোমার বাবা যদি ইসলাম থেকে কুফরির দিকে ডাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি নিষেধাজ্ঞা জারি করে দিলাম, ওই বাপ ওই ভাই তোর মানবি না, মানবি না। তাহলে মদের দিকে ডাকা, কুফরির দিকে ডাকা, জেনার লাইসেন্সের দিকে ডাকা, কুফরির দিকে ডাকা, বুঝেন না? কুফরি কি? আল্লাহ যা বলছে ওটা অস্বীকার করে মানি না। জেনা করবি না, করবো না মানি। সুদ খাবি না, খাবো না মানি। ইসলামী ব্যাংকগুলোরে জঙ্গির অর্থায়ন ব্যাংক বানাইয়া ইসলাম বিরোধিতা করে সুদের ভিত্তিতে যে ব্যাংক চলে, তাদের দিকে মানুষকে ডাকতেছ। তুমি তো আল্লাহর সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে গেছো। ফাদানু, কোরআনের আয়াত শোনেন, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কি ইমানদার ছেড়ে দে, যদি না দাও আমার সাথে যুদ্ধের জন্য তুই রেডি হ, আমার নবীর সাথে যুদ্ধের জন্য তুই রেডি হ। পারবেন? আল্লাহর সাথে যুদ্ধের জন্য পারবেন? আর সবচেয়ে ছোট্ট যে গুনাহ তা তো আপনারা ভালো করে জানেন, জানেন না? তাই বলে কি সুদের ব্যাংকে আপনারা লেনদেন করেন না? খুশি হইয়া এফডিআর করেন না? টাকা জমাই করেন না? করি স্যার। ওই ইসলামী ব্যাংকগুলোতে গিয়ে দেখছিলাম 1 লাখে মাত্র 800 টাকা দেয়, ওরা দেয় 1400 টাকা। স্যার টাকার একটা দাম আছে না স্যার? টাকার দাম আছে। জাহান্নামে যেদিন যাবা সেদিন বুঝবা কত দানে কত চাও। এফডিআর করার পরে স্বপ্ন দেখেছে মেয়ের বিয়ার সময় খরচ করবে, পাত্র দেখাচ্ছে আব্দুল্লাহ রে যাইস না, যাইস না। মালাকুল মউত পদুয়ার বাজারের কোনায় গাড়ির চাকার সাথে রেডি আছে। এফডিআর এর টাকা ভাঙানোর আগে আমার মালিক তোমার কবরের মাটি ভাঙার ব্যবস্থা করে দিয়েছে। তুমি জানো না তোমার জন্য বাগানের বাস রেডি হয়ে আছে, তুমি জানো না। আতর চলে এসেছে, লোবান চলে এসেছে, গোলাপ জল, বড়ই পাতা, পানি, জনমের মতো গোসল দিয়া, চিরদিনের জন্য সুরমা লাগাইয়া, যেই বাগানের কাঠ দিয়া ছাউনি দেওয়া হবে সব রেডি আব্দুল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমি জাহান্নামের দিকে যেও না। আল্লাহ কয় ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও বলার পরে ওইটা যে ধরে রাখে সে কোনোদিন ইমানদার নয়, ঠিক কিনা? সুদে মজা, জাহান্নামে সোজা। আল্লাহ নিষেধ দেখে আবার তসবি পড়ে, যেগুলো বেশি তসবি নিয়ে দৌড়ে ওগুলোই দেখছি সুদী ব্যাংকে দৌড়ায়। আমি ওইটা না বলি না, কিন্তু আপনার চরিত্র থাকতে হবে। কই ওই ইসলামী ব্যাংকেও সুদ আছে? এই বেটা, সুদ যদি থাকে এটা ওর দায়িত্ব, তোমার কি? ওরা তো সরাসরি লিখে দেয় এটা সুদ ভিত্তিক, আর ওটা লেখে ইসলামী শরিয়া ভিত্তিক। গাপলা থাকলে ওর আছে, তুমি তো নিসবা। কথা কর না কেন? তুমি তো নিষ্পাপ, এত ফতুয়া দিও না। আমি জানি না টাকার লোভ তোমার পেয়ে বসছে। মেসওয়াক সুন্নাত ওটা পেট পরিষ্কার করার জন্য। ওটা কি আল্লাহ সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত ভালোবাসে করতেছো? না না, একেবারে নামাজের আগে বাইর করার পরে মানুষ দেখে ওর সুবহানাল্লাহ হক্কালি হক্কালি একেবারে বুজুর্গ। আমি দেখি নামাজে দাঁড়ানোর সময় ইমাম সাহেব রুকুতে যায় তো পাগড়ি বান্ধা শেষ হয় না। পরে সিরিয়াল ধরছে, কই যান চাচা? ব্যাংকে যাবো, 1000 টাকা জমা দিতে।
পাশে ওই যে ওই ব্যাংকগুলো আছে ওগুলো দেখেন না, এগুলো ইসলামের নামে রাজনীতি করে, এগুলো ব্যাংকে যাওয়া যায়। ইসলামের নামে নবীর 10 বছর মদিনা চালাইছে, পাগল তুমি বুঝো না? তুমি কিসের মাথায় টুপি পরো? হ্যাঁ, রাসূলের আদর্শ তুমি অস্বীকার করে তুমি কার আদর্শ ধরবা? কোরআন নাই, সুন্নাহ নাই, ইসলাম নাই, লেখা নাই, পড়া নাই। ওই হুজুর বলেছে, বুজুর্গ বলছে, ওইটাই ওনার এখন মাপকাঠি। ওখান থেকে উনি বিবেকটাকে বন্ধক দিয়ে তারপরে রাস্তায় নামছে। কইসের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। একটা লেখা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, আর একটা লেখা সুদের ভিত্তিতে পরিচালিত। ওদের ডেবিট ক্রেডিট সব সুদ, আর ওখানে লেখা মুদারাবা লেখা আছে না, ফার্স্ট ক্লাস মুদারাবা পদ্ধতিটাই হল ইসলাম। এখন বাংলাদেশের ব্যাংক একটা আইন করে দিয়েছে, রেজুলেশন করে দিয়েছে, একটা অর্গানোগ্রাম আছে তাদের। সেখানে টাকা কোনভাবে আসবে, কোনভাবে যাবে। ইসলামিক ব্যাংক বলতে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ না, আল আরাফা আছে, ইউনিয়ন ব্যাংক আছে, শাহজালাল আছে, আছে না, অনেক ব্যাংক আছে। ওর যে কোনো একটা জায়গায় আপনি যান, দোষ দইরা লাভ নাই। বাংলা একটা প্রবাদ আছে, খলের ছলের অভাব নাই। যে খল মানুষ প্রবঞ্চক নানা ছল ধরতে পারে, আসলে তার ইচ্ছা হলো মাসে 1400 টাকা পাবে, ওই 800 টাকার ঝামেলায় যায় 1400 পাবে, ওই লাভ ছাড়তে পারে না দেখে এখন ইসলামী ব্যাংকের দোষ, এর দোষ, ওই দোষ। এবারটা ওই টাকা দিয়ে কাফনের কাপড় কিনেও কাজ হবে না। হজ তো ভুলেই যাও, হজ কবুল হবে কিনা এটা আল্লাহ মালুম, ওটা আমরাও বুঝি। আল্লাহ যেটা হারাম করেছে তুমি সেটা হালাল করছো না, পুরো বডিটাই তো কুফুরি বডি হয়ে গেছে। ওই সেজদা দিয়ে কবুল হবে? লাব্বাইক আল্লাহুম্মা বলো না, মুখের উপরে ফিরে পাঠাই দিবে দেশে। কথা কি শুনতেছেন? সূরার নাম কি? 11:15 বাজে শেষ করে দেই। মোনাজাত সভাপতি সাহেবের বক্তব্য দিতে গিয়ে তো আরো আধা ঘন্টা যাবে সব মিলে। হ্যাঁ বলবো? সূরার নাম কি? কোন দেশে সূরা? মক্কার না মদিনার? মদিনা। সূরার টার্গেট হলো রাষ্ট্র। মদিনা সূরার টার্গেট হলো এই রাষ্ট্র পরিচালিত হবে কোরআন দিয়া। কি দিয়া? এই রাষ্ট্রের কাঠামো থাকবে ইসলামী শরিয়া। কি? সুতরাং যারা কোরআন ভালোবাসেন, ইসলাম ভালোবাসেন, তাদের টার্গেটই থাকবে রাষ্ট্রের নেতা হবে ইসলামপন্থী। তাদের টার্গেটই হবে রাষ্ট্র চালাবে কোরআন দিয়া। যেভাবে রাসূলের 10 বছর, আবু বকর, ওমর, ওসমান, আলীর বাকি বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। ভিক্ষুক ছিল, জেনা ছিল, খুন খারাপি ছিল, ছিল। আপনারা তো অনেকে আরবে গেছেন, মক্কা থেকে মদিনা কত দীর্ঘ পথ, প্রায় 550 কিলোমিটার। যেই দুর্গম পথ দেখলে গা ছমছম করে, কিন্তু ডাকাতি করার সুযোগ নাই। কথা কম। আর আপনাদের মতলব থেকে মেইন রোডের থেকে ডাকাতে 6 বার সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি তো ওরছে জোরে ওয়ালাইকুম সালাম। গাড়ি থামান, কই যাবেন? আমি কি আব্বার এই মাহফিল করে আসছি, হুজুর সবার জন্য দোয়া করেছি, তোর জন্য দোয়া করেছি। হুজুর এসে সাইডে দে। আমির হামজার ওই হুজুরাই ধরছিল, তারে কোনো আরে ওই হুজুরাই কইছে, যা হুজুর ঠান্ডার ভিতরে কষ্ট করছি, পোলাপান চা খাইবে, যা পাইছেন মাহফিলে দিয়ে যান। কাজ বেশি পাই নাই। আপনি কত বানো এটা আমরা জানি, আপনার 50,000 টাকার নিচে নাই, তাড়াতাড়ি দিয়ে যায়। কাজ এত দেয় নাই, এত টাকা না দিলে আপনারা নামাইয়ে চেক করবো। পোলাপান কিন্তু বেয়াদব আছে, হুজুর দিয়ে দেন। আহা, বুঝছেন বাইরে? কোরআনের শাসন কোনোদিন মানুষের শাসন এক হবে না। কোরআনের শাসন নিয়ন্ত্রণ করেন কে? আর মানবিক শাসন নিয়ন্ত্রণ করে যেটা আল্লাহ করে না, সেটা কিন্তু অন্যজনে করে। ওটা বলা একটু কঠিন। হ্যাঁ ঠিক আছে বাজান, ঠিক আছে। لقد أنزلنا آيات بينات والله يهدي من يشاء إلى صراط
মুস্তাকিম। আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান। আমি তো সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি। সেই সুস্পষ্ট নিদর্শন নাম কি? কথা কন। আল্লাহ যাকে চান সরল সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইন্না হাদাইনাহুস সাবিল। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহকে আমি হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছি। ইচ্ছা করলে হেদায়েত দিবি, না হয় কুফরি করবি। ইচ্ছাটা কিন্তু গোলাম তোর। আমি তোরে দেখিয়ে দিয়েছি। ইচ্ছা যদি করো তাইলে হেদায়েত নিবি, আর যদি ইচ্ছা না করো না নিবি। আল্লাহ পাক বলেন, তারা বলে আমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা তার কথা মেনে নিয়েছি, কিন্তু এরপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। যারা মুখ ফিরিয়ে নেয় তারা কিন্তু ঈমানদার না। কার কথা? অর্থটা আবার বলি, এতক্ষণ যে আলোচনা করেছি তার মূল কথা। এই আয়াতগুলি আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, তারা বলে, কারা বলে? আপনারা মিলান। আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা তার কথা মেনে নিয়েছি। এরপর তার কথা মানা থেকে একদল লোক মুখ ফিরিয়ে নেয়। আসলে তারা মুমিন না। আল্লাহ কয় নামাজ পড়ো, তারা নামাজ পড়ে না। আল্লাহ কয় যাকাত দাও, তারা যাকাত দেয় না। আল্লাহ কয় হালাল খাও, তারা হালাল খায় না। আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, তারা জিনা ছাড়তে পারে না। আল্লাহ বলে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিঃসন্দেহে মদ, নিঃসন্দেহে জুয়া, নিঃসন্দেহে তীর নিক্ষেপ, নিঃসন্দেহে মূর্তি পূজা আমি হারাম করে দিয়েছি। হারাম করেছেন আল্লাহ, তারা কিন্তু হারাম করে না। আল্লাহ পাক বলেন এরা মুখে যত ঈমানের কথা বলুক, আসলে এরা ঈমানদার না। ঈমানদার না, ঈমানদার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আপনারা ধৈর্য ধরে বসেন। এখন এই সভাপতি সাহেব বক্তব্য দিবেন, তারপরে ইনশাল্লাহ আমরা মোনাজাত করব।